আছে, এটা একটা দলীয় সিদ্ধান্ত। শাসিত কেন্দ্র সরকার যেটা করেছেন, তারা নিজেদের মতো করে একটা নাম সিলেক্ট করেছেন, যেটা রাজনৈতিকভাবে সৌজন্যতার অভাব এবং সিস্টেমের মধ্যে পড়ে না। তারপরে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিল যে ইউসুফ পাঠানকে তারা এই বাদের বিরুদ্ধে প্রচার করার জন্য পাঠাবে না। কেন হঠাৎ আপনারা এমন সিদ্ধান্ত নিলেন? না, বিষয়টা ইউসুফ পাঠান বলে নয়, বিষয়টা হচ্ছে যে যে কোনো একটা রাজনৈতিক দল তাদের প্রতিনিধি করে কাকে পাঠাবে সেটার দায়িত্ব এবং সেটার পুরো অধিকার সেই রাজনৈতিক দলের আছে। এটা একটা দলীয় সিদ্ধান্ত। এর আগেও যতবার হয়েছে, ভারতের ইতিহাসে এটা প্রথম নয়, এর আগেও যতবার হয়েছে তৎকালীন যারা ছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু অন্য যে রাজনৈতিক দল সেই দলের যারা প্রধান, অর্থাৎ দলের সভাপতি, চেয়ারপারসন যারাই থাকুন বা সেক্রেটারি, তাদের সঙ্গে কথা বলেন যে আপনার দলের থেকে প্রতিনিধি হিসাবে আপনি কাকে পাঠাতে চান। বিষয়টা এইখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত বিরোধী দলের ক্ষেত্রেই বিজেপি শাসিত কেন্দ্র সরকার যেটা করেছেন, তারা নিজেদের মতো করে একটা নাম সিলেক্ট করেছেন, যেটা রাজনৈতিকভাবে সৌজন্যতার অভাব এবং সিস্টেমের মধ্যে পড়ে না। সেই জায়গা থেকেই আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে আছি। সরকার দেশের বিষয়ে রাজনীতি নয়, আমরা সবসময় কেন্দ্রীয় সরকারের সঙ্গে, এটা কিন্তু আমরা অনেকদিন ধরে এই স্ট্যান্ড বলছি এবং সেটা মেনটেন করছি। এই ক্ষেত্রে মিনিমাম সম্মান এবং সৌজন্য থাকার জন্য দেখানোর প্রয়োজন বিজেপির। তাই তাদের উচিত ছিল আমাদের দলের চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানোর। তো সেইটা জানানো হয়নি বলেই আমরা বলেছিলাম যে ইউসুফ পাঠান, এক্ষেত্রে আমরা ইউসুফ পাঠানকে পাঠাচ্ছি না। তার পরবর্তীকালে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু, তিনি আমাদের দলের চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন, তাদের মধ্যে আলোচনা হয় এবং সেখানে তিনি দলের পক্ষ থেকে নাম দিতে বলেন এবং সেই নাম ফাইনালি তিনি হচ্ছে আমাদের 3 বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দলগতভাবে মনোনীত করেন। কারণ এটা তো পরিষ্কার যে তিনি 3 বারের সাংসদ, রাজনৈতিকভাবে একজন পরিপক্ক নেতৃত্ব, দীর্ঘদিন ধরে রাজনীতি সামলাচ্ছেন। সুতরাং এবং শুধু তাই নয়, যে বিদেশ সংক্রান্ত যে স্ট্যান্ডিং কমিটি আছে পার্লামেন্টের, সংসদের, তাতেও আমাদের দলের পক্ষ থেকে সাগরিকা ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই স্ট্যান্ডিং কমিটিতে আছেন। সুতরাং সমস্ত দিক থেকেই তিনি এই বিষয়ে সব থেকে যোগ্য বলে আমাদের নেত্রী মনে করেছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করা হয়েছে।